বছরই এই সভাটায় আমরা উপস্থিত থাকি, এই সভা করি। এই সভা করি কিন্তু এখানে আলাপ আলোচনা হয়, কিন্তু চেষ্টা করি, নিয়ন্ত্রণ করি, এই করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর আছে, তাদের আগে জনবল ছিল না, এখন জনবল বৃদ্ধি পাইছে, এখন তারা অভিযান করে, অ্যারেস্ট করে, চালান দেয়, আবার বেইল হয়ে যায়। তারপরে এটা কিন্তু আর এটার মধ্যে একটা বড় শক্তি হচ্ছে যে গরিব মানুষে এই মাদকের ব্যবসা করে না, বিভিন্ন বড় বড় প্রভাবশালী লোকরা এই মাদকের ব্যবসা করে এবং তাদের অর্থ উপার্জনের বড় পথ হয়েছে এটা। আর আমরা যারা গরিব মানুষ, আমরা বিক্রিও করি না, খাইও না, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়ার পথ তারা করে দেয়, তারা ব্যবহারে খাটায় এবং সমাজটাকে ধ্বংস করতেছে, পরিবার ধ্বংস, গোষ্ঠী ধ্বংস, সব ধ্বংস হইতেছে। আমার পরামর্শ হলো যে আমরা তো এটা আলোচনা করিই, কিন্তু আমি ডিসি স্যারের উদ্দেশ্যে বলতেছি যে স্যার, আপনার একটা বড় শক্তি আছে, আপনার এই টেবিলে প্রতি মাসে একটা এনজিও সভা হয়, 70 থেকে 80টা এনজিও আছে, একটা ভালো ভালো ছোটখাটো এনজিও তো উপজেলা লেভেলে থাকে। এই এনজিও শক্তিটাকে যদি স্যার আপনি কোন পরামর্শ বা আপনার সহায়ক শক্তি হিসেবে যদি এই কাজে লাগান, তাহলে মাঠ পর্যায়ে যে মোটিভেশন, আলোচনা সভা বা মাদক সেবীদের চিহ্নিত করা, গোপনেই হোক, প্রতি গ্রামে আমাদের হিসাবে প্রতি গ্রামে 10 থেকে 12 জন করে মাদক সেবী আছে, এরা যুব ইয়ং, এবং এর মধ্যে যারা গডফাদার আছে, গডফাদাররাও কিছু ব্যবসা আছে এখানে। একটা জিনিস স্যার আমার কাছে খুব কষ্ট লাগে, সব সময় দেখি যে সন্ধ্যার পরে কিছু চায়ের দোকান খুলে, এবং এরা এমন একটা জায়গায় থাকে রোডের পাশে, যেখানে মোটরসাইকেল গাড়ি টাড়ি যাওয়া যায় সহজে এবং লাভছড়াও। সন্ধ্যার পরে দোকানটা খুলে, তার ব্যবসাটা হলো সন্ধ্যার পরে কিছু চা থাকে, বিস্কুট থাকে, আর কিছু চেয়ার টেবিল থাকে। অনেক যুবরা এখানে আসে সন্ধ্যার পরে, এখানে কিছু চা পাওয়া যায়, এই যে পিঠা, চাউল গুঁড়া, ভাজা টাজা, এগুলা দিয়ে, এখানে নাম আছে লাড়া চা, এই সেই নানানটা। তো এখানে এইটা হচ্ছে একটা রাত 2টা পর্যন্ত খোলা থাকে, এবং প্রতি রাত্রে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এখানে নিরাপদ জায়গা, রাত্রেবেলা আসলো, বসলো, এখানে তার জিনিসটা পেয়ে গেল। আরেকটা হলো এখন আর হাতে বিক্রি হয় না, এখন হচ্ছে যে কোথায় আছে, বিকাশে বিক্রি হয়। বিকাশে টাকা পায় এবং সে বলে দেয় যে অমুক গাছের নিচে আছে, অমুক চা গাছের তলায় আছে, অমুক বট গাছের গোড়ায় আছে, তুমি এখান থেকে পলিথিনের পুতলাটা নিয়ে গেল। তাহলে এখন হাতে তো আর খুব বেচা বিক্রি হচ্ছে না, খুবই কম। আরেকটা বিষয় হলো যে এই সমাজকে যদি আমরা মাদকের করতে হয়, তাহলে আমরা কাছে এমনও কোনো পরিসংখ্যান নাই যে এই জেলায় বা এই উপজেলায় কতজন মাদক সেবী আছে, কতজন যুবক এই কাজে তারা অংশগ্রহণ করছে, এটা কোনো পরিসংখ্যান নাই। কিন্তু আমরা সবাই জানি, আমিও জানি, আমার বাড়ির চারপাশে 15-20 জন আছে। তা আমি তো স্যার ভয়ে বলতে পারি না, আগে বলছি, বহুত মাইর খাইছি, হাতে কামড় মারি দিচ্ছে, আমার হাতে মোবাইল নিয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এখন আর এটা থেকে একটু বয়সও তো হয়েছে, এখন একটু ভয়ও লাগে। আমি যদি একা আক্রমণ করি বা কোনো কিছু করি, আমার পক্ষে সম্ভব না, আমার বাড়িতেই যাওয়া বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাটে আমাকে মারধর করবো। আমার পিছনে কোনো চেয়ারম্যান মেম্বার, জি স্যার, জি স্যার বলছি স্যার, হ্যাঁ, আমি কথাটা আজকে প্রকাশ করি। তো আমার পিছনে কোনো হুজুর, কোনো ইমাম, কোনো চেয়ারম্যান মেম্বার কেউ থাকে না। তখন সবাই আমাদের দোষারোপ করে যে তুমি কেন এটাই বলতে গেলে, তোমার কি দরকার ছিল, তুমি এনজিও করো, তুমি তোমার ভালো কাজ করো। এটা আমি সিস্টেমটা বলতেছি স্যার, যদি এটা করা যায়। 1 নম্বর হলো, যদি আমরা এরকম একটা তথ্য আপনার মাধ্যমে কোন সোর্স বা যেভাবেই হোক, এই জেলায় কত মাদক সেবী আছে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাদের ছবি সংগ্রহ করতে হবে, তাদের নাম ঠিকানা সংগ্রহ করতে হবে, পরে এদেরকে নিয়ে মিটিং করতে হবে, বড় এদের অভিভাবক সহ তাদেরকে নিয়ে কাউন্সেলিং করতে হবে। তারা যদি স্বেচ্ছায় যদি ভালো হইতে চায় তো হলো, না হলে তাদের কাছে কমিটমেন্ট নিতে হবে যে তোমাদের ছবি সহ তোমাদের 3 মাস টাইম, এর মধ্যে যদি তোমরা সূত্রে না চোখে তোমাদের ছবি সহ আমরা বুঝে খেলাধুলার জন্য ছবিটা না, রাস্তায় বিলবোর্ড টানা, আমরা এইভাবে দিই। এইভাবে দিলে তোমার মান যাবে, ইজ্জত যাবে, তোমার গোষ্ঠীর ইজ্জত যাবে, ভাই তুমি শুদ্ধ হইবা কিনা। শুদ্ধ হইবার জন্য যদি পথ চাও, আমরা তোমার সহযোগিতা করবো, সহযোগিতার অনেক ব্যবস্থা আছে। 1 2 নম্বর হইলো, দেখেন স্যার, একটা ছেলে যদি মাদকাসক্ত হয়েছে, কিন্তু তার বাবা মারা যাচ্ছে হাসপাতালে, সে একটা ব্লাড দিতে পারে না। কেন দিতে পারে না? ব্লাড চেক করে দেখা যায় যে তার ব্লাডের মধ্যে মাদকের উপাদান আছে, দিতে পারে না। তাহলে সে কাউকে সাহায্য করতে পারে না, বরং অনেকে ক্ষতি করতে পারে। পাশাপাশি হইল যে প্রশাসন এবং জনগণ যারা দায়িত্ব নিয়েছে, চেয়ারম্যান মেম্বার, তারা আমাদের কাছে দায়িত্ব নিয়েছে যে আমরা ভোট দিতাম, তারা আমাদের কল্যাণ করবে। জনপ্রতিনিধিরা, এমপি সাহেবরা, তারা আমাদের দায়িত্ব নিয়েছে, তারাও এই রাজনৈতিক ব্যক্তিরাও এইখানে চাপাইয়ে পড়তে হবে এবং একটা অভিযান শুরু করতে হবে, এবং নির্দিষ্ট সময় দিয়ে এখানে সকল স্তরের মানুষের, আমরা খালি সচেতনতা মিটিং করলাম আর কোনো কিছু হইল না।
এই সচেতনতা মিটিং এ কাজ হচ্ছে না, এখন ঝাঁপাইয়ে পড়তে হবে এবং সুনির্দিষ্টভাবে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বাইরের কাছে আমার অনুরোধ হলো এখানে জনবল কম, আমার দৃষ্টিতে জনবল আরো বাড়াইতে হবে এবং অভিযান বেশি করতে হবে, আর বেল যেতে না হয়। এখন বেল এত মানুষকে বেল করতে দেবেন। আসসালামু আলাইকুম।